হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞানের সেকেন্ড সেমিস্টারের সায়াপ্রকাশনী বইয়ের যে সমস্ত অনুশীলনী প্রশ্ন রয়েছে 2 নম্বরের মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা, সেই চ্যাপ্টার থেকে আমি আলোচনা করব। তোমরা জানো যে ইতিপূর্বে আমার এই অধ্যায়গুলো আলোচনা করা হয়েছে, শুধুমাত্র মানব আচরণের ভিত্তি এই অধ্যায় আলোচনা করা হয়নি, বাদবাকি সমস্ত অধ্যায় আলোচনা করা হয়েছে। আজকে আলোচনা হবে মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা। আর তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বাকি অধ্যায় যেগুলো রয়েছে, এমনকি মডেল প্রশ্নপত্র রয়েছে, সেগুলো নিয়েও আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। কমেন্ট করে জানাও যদি কোনো অসুবিধা হয়ে থাকে, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অতি অবশ্যই লাইক করো। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা, পেজ নম্বর 134-এ এর সমস্ত এসিকিউ প্রশ্ন রয়েছে। 134 দেখো, এখানে দেখে নাও। ফার্স্ট কোশ্চেন কি? ফার্স্ট কোশ্চেন হচ্ছে মুসলিম প্রভাবিত যুগকে কি বলে? উত্তর হবে মধ্যযুগ। 2 নম্বর কোশ্চেন দেখো, ইসলামীয় শিক্ষার প্রধান উদ্দেশ্য কী ছিল? উত্তর হবে পেজ নম্বর 129-এ রয়েছে এটা। মধ্যযুগের শিক্ষার বৈশিষ্ট্য বা এগুলো দেখে নাও, 1, 2, 3টে পয়েন্টের মধ্যে যে কোনো 2 পয়েন্ট লিখলেই হবে। পরে প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, ইসলামীয় শিক্ষার প্রধান লক্ষ্য কী? পেজ নম্বর 134, অর্থাৎ এখানেই 3 নম্বর কোশ্চেন অ্যান্সার দেখো। ইসলামীয় শিক্ষার লক্ষ্য এখান থেকে শুরু করে পুরো এই পর্যন্ত হবে অ্যান্সার। ইসলাম ধর্মের আদর্শ এবং পবিত্র কোরআনের নির্দেশ অনুযায়ী চরিত্রবান ও ধার্মিক মানুষ সৃষ্টি করাই ছিল ইসলামিক শিক্ষার প্রধান লক্ষ্য। পরে কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন, মুসলিম বা ইসলামীয় শিক্ষার প্রধান সংগঠন বা প্রতিষ্ঠানের নাম কী ছিল? পেজ নম্বর 127-এ রয়েছে, দেখে নাও। এখানে অ্যান্সার হবে যে প্রাথমিক শিক্ষার জন্য হচ্ছে মক্তব, আর উচ্চ শিক্ষার জন্য হচ্ছে মাদ্রাসা। পরে কোশ্চেন দেখো, ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষার পাঠ্যক্রমে কী কী ছিল? 6 নম্বর প্রশ্ন, ইসলামীয় শিক্ষা ব্যবস্থা পাঠ্যক্রমে কোরআন ও মুহাম্মদের বাণী ছাড়া আর কোন কোন বিষয়ের অন্তর্ভুক্ত ছিল? আর 7 নম্বর কোশ্চেন, ইসলামীয় শিক্ষার খরচ বহনে পৃষ্ঠপোষকতা করতেন কারা? পেজ নম্বর 134-এ রয়েছে। 5, 6, 7, 5-এর অ্যান্সার দেখো 5 আর 6। ধর্মীয় শিক্ষা হচ্ছে ইসলাম ধর্মতত্ত্ব কোরআন, আর ইসলাম ধর্মতত্ত্বে 6 নম্বর প্রশ্ন হচ্ছে কোরআন ও মুহাম্মদের বাণী ছাড়া কী কী রয়েছে? এগুলো হবে প্রকৃতি বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, ব্যাকরণ, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, দর্শন, গণিত ইত্যাদি। আর 7 নম্বরের অ্যান্সার হবে এটা, মুসলিম শাসকগণ মক্তব এবং মাদ্রাসার সমস্ত খরচ বহন করতেন। পরের প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন, মুসলিম শিক্ষা ব্যবস্থায় বিদ্যারম্ভ সূচিত হতো কোন অনুষ্ঠানের মাধ্যমে? অ্যান্সার হবে বিসমিল্লাহ, যেটা হতো 4 বছর 4 মাস 4 দিনে হতো এটা। 9 নম্বর 10 নম্বর প্রশ্ন এদিকে আছে, দেখে নাও উত্তর। 9 নম্বরের প্রশ্ন উত্তর হচ্ছে ইউসুফ ও জুলেখা, লাইলা মজনু। আর 10 নম্বরের উত্তর হবে 2 বার, সকাল থেকে দুপুর এবং বিকেল থেকে রাত্রি। 11 নম্বর প্রশ্ন উত্তর দেখো, মাদ্রাসার শিক্ষণ পদ্ধতি কেমন ছিল? পেজ নম্বর 128-এ রয়েছে মাদ্রাসা শিক্ষণ পদ্ধতি, এখান থেকে শুরু করে 3খানা পয়েন্ট লিখলেই হবে 11 নম্বর প্রশ্নের উত্তর। 12 নম্বর দেখো, মাদ্রাসায় কোন কোন বিষয় পঠন পাঠনে সংশ্লেষণী ও আরোহী পদ্ধতি ব্যবহৃত হতো? উত্তর ধর্ম, তর্কশাস্ত্র, দর্শন ইত্যাদি। 13 নম্বর উত্তর দেখো, মাদ্রাসা শিক্ষার ব্যক্তিকাল কেমন ছিল? 15 থেকে 16 বছর। 14 নম্বর প্রশ্ন, মুসলিম শিক্ষায় ছাত্র শিক্ষক সম্পর্ক কেমন ছিল? পেজ নম্বর 128। ছাত্র শিক্ষকের বা শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক, এখান থেকে 3খানা পয়েন্ট বা 2 পয়েন্ট লিখলেই এনাফ। 15 নম্বর প্রশ্ন দেখো, মধ্যযুগের শিক্ষার পর্যায়কে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? উত্তর দেখো না নিচে আছে, 2 ভাগে, যথা সুলতানি আমল ও বাদশাহী আমল। 16 নম্বর প্রশ্ন দেখো, মুসলিম শিক্ষায় মাদ্রাসার পাঠ্যক্রমের বিষয়গুলি কী কী ভাগে ভাগ করা হতো? ইলাহি, রিয়াজি আর তাবিকি। 17, মুসলিম শিক্ষায় মাদ্রাসার পাঠ্যক্রমে ধর্মতত্ত্ব সম্পর্কে আলোচনা কী বলে? উত্তর হবে ইলাহি। 18 নম্বর প্রশ্ন, মুসলিম শিক্ষার মাদ্রাসার পাঠ্যক্রমে রিয়াজি বিভাগে কী কী বিষয়ে জ্ঞান দান করা হতো? উত্তর হবে গণিত, সঙ্গীত। 19 নম্বর প্রশ্ন, মুসলিম শিক্ষায় মাদ্রাসার পাঠ্যক্রমে প্রকৃতি বিজ্ঞান সম্পর্কে জ্ঞানকে কী বলতো? উত্তর হবে তাবিকি।
20 মধ্যযুগে হিন্দু শিক্ষা ব্যবস্থায় বিশেষ প্রতিভাবান ছাত্ররা কী কী উপাধি লাভ করত? পেজ নম্বর 133-তে রয়েছে। দেখে নাও, এই উপাধিগুলো হলো উপাধ্যায়, সার্বভৌম, মহামহোপাধ্যায়, দ্বিবেদী, ত্রিবেদী ইত্যাদি। 20 নম্বর প্রশ্ন উত্তর। 21 নম্বর প্রশ্ন দেখো, মক্তব কাকে বলে? পেজ নম্বর 134, অর্থাৎ এখানে রয়েছে মক্তব কাকে বলে? উত্তর, ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠানকে মক্তব বলা হতো। মক্তবে জ্ঞানী এবং দক্ষ শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের পাঠদান করতেন। পরে প্রশ্ন দেখো, 22 নম্বর প্রশ্ন, ইসলামীয় শিক্ষা ব্যবস্থার বিভিন্ন শিক্ষা কেন্দ্রগুলি কী কী ছিল? উত্তর হবে শিক্ষা কেন্দ্র হচ্ছে দিল্লি, আগ্রা, ফতেপুর সিক্রি, জৌনপুর, এলাহাবাদ, থামেশ্বর, কাশ্মীর প্রভৃতি। পরে কোশ্চেন দেখো, 23 নম্বর কোশ্চেন, মাদ্রাসা শিক্ষা পরীক্ষা ব্যবস্থা কেমন ছিল? পেজ নম্বর 129। এটা উত্তর হবে, দেখে নাও 23 নম্বর প্রশ্ন উত্তর এটা। এখান থেকে শুরু করে এখান থেকে মোট 2খানা ডিগ্রি হবে উত্তর। পরে প্রশ্ন দেখো, ইসলামীয় শিক্ষার ছাত্রদের শেষে কী কী ডিগ্রি দেওয়া হতো? আর কয়েকজন মহিষী মুসলমান নারীর নাম উল্লেখ করো। পেজ নম্বর 134-এ রয়েছে 24 নম্বর এবং 25 নম্বর প্রশ্নের উত্তর। 24 নম্বর উত্তর দেখো, ইসলামী যুগের বিদুষী মহিলা সুলতান রাজিয়া, নূরজাহান, গুলবদম বেগম ও জাহানারা বেগম। আর ইসলামী শিক্ষার কেন্দ্র হচ্ছে দিল্লি, আগ্রা, ফতেপুর সিক্রি ইত্যাদি। পরে প্রশ্ন দেখো, ইসলামীয় শিক্ষার ফাজিল কার উপাধি দেওয়া হতো? পেজ নম্বর 129। কাবিল কার উপাধি দেওয়া হতো? পেজ নম্বর 129। 27 নম্বর এবং 28 নম্বর প্রশ্ন উত্তর রয়েছে পেজ নম্বর 129-এ। ফাজিল আর আলিম, কাবিল, ঠিক আছে, যা যা লাগবে লিখে নাও, এটা এখান থেকে সবকটাই পড়তে হবে। পরে প্রশ্ন দেখো, মধ্যযুগের শিক্ষার সুযোগ কেমন ছিল? 29 নম্বর প্রশ্ন উত্তর নিচে রয়েছে। মধ্যযুগে বিশ্ববিদ্যালয়ের খুবই অভাব ছিল। হিন্দুরা তেমনভাবে শিক্ষার সুযোগ পেত না, মধ্যবিত্ত ও উচ্চবিত্তরাই সুযোগ পেত। মানে হচ্ছে অ্যাকচুয়ালি বলতে গেলে মুসলিমদের শিক্ষার সুযোগ দেওয়া হতো শুধুমাত্র মধ্যবিত্ত আর উচ্চবিত্ত, কোনো নিম্নবিত্ত বা গরিব মানুষদের কিন্তু শিক্ষাদানের ব্যবস্থা ছিল না। 30 নম্বর প্রশ্ন দেখো, ইসলামীয় শিক্ষা ব্যবস্থার মাধ্যম কী ছিল? উত্তর হবে ফরাসি এবং আরবি। 31 নম্বর প্রশ্ন হচ্ছে, মুসলিম যুগের শিক্ষা প্রতিষ্ঠানে কীরূপ শৃঙ্খলা ছিল? উত্তর, মুসলিম যুগের শিক্ষা প্রতিষ্ঠানে সবসময় বিশৃঙ্খলা লেগে থাকতো। শিক্ষার্থীদের দৈহিক শাস্তি প্রদান ছিল, অর্থাৎ শাস্তি প্রদানের ব্যবস্থা ছিল। 32 নম্বর কোশ্চেন দেখো, ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় সামরিক শিক্ষার ব্যবস্থা কীরূপ ছিল? উত্তর হবে হিন্দু রাজ্যের ওপর কর্তৃত্ব করার জন্য বাধ্যতামূলক ছিল, আর এই বাধ্যতামূলক ছিল সামরিক শিক্ষা। 33 নম্বর প্রশ্নের উত্তর আর 30 নম্বরের প্রশ্নের উত্তর সেম। এবার দেখো 10 নম্বরের প্রশ্ন কী কী রয়েছে। 10 নম্বরের এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, আমি তোমাদের সাজেশন দিচ্ছি, তোমরা জানো যে কী কী পড়তে হবে, কী কী পড়তে হবে না, কোন লোকে বেশি গুরুত্ব সহকারে পড়বো, একটা ওভারভিউ দেখে নাও, কোন লোকে একটু কম গুরুত্ব সহকারে পড়বো, ঠিক আছে। আর এখানে আশা করি কোনো অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে। এর পরবর্তী ভিডিওয়ে আমি প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করব। তাহলে চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর যারা চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো।